জানেন আজকে আমাদের ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে মেরুল বাড্ডা একটি প্রোগ্রাম ছিল, কিন্তু গতকালকে মধ্যরাতে সেই প্রোগ্রাম স্থগিত করা হয়েছে। কারণ আমরা মনে করি আগস্টের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল মতের নাগরিকরা আমরা এই জুলাই আগস্ট গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসরদেরকে বিচারের মুখোমুখি করা, তাদের সম্পদ জব্দ করা এবং তাদের রাজনীতি নিষিদ্ধের যে দাবি জানিয়ে আসছিলাম, আমরা সেটার কার্যকর বাস্তবায়ন দেখি নাই। এমনকি সবচেয়ে আশ্চর্যজনক, এই লড়াকু বীর জনতা যারা জুলাই আহত হয়েছে এখনো তাদের অনেকে সুচিকিৎসা পায় নাই, চিকিৎসার জন্য প্রেস ক্লাবে দাঁড়ায়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দাঁড়ায়। এই যে আমাদের উত্তরাতে আহত ছাত্র নেতা যার শরীরে এখন অনেকগুলো এই স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছে, তার চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিবের কাছে আমি 2 বার গিয়েছি, ওই আশ্বাসের বাণী শুনেছি। এখন পর্যন্ত তাদেরকে বিদেশ পাঠানোর কোনো সিদ্ধান্ত নেয় নাই। স্বাস্থ্য মন্ত্রণালয় বলে আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় পাঠিয়েছি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলে আবার রিইনভেস্টিগেশন হবে। কিন্তু আজকে এই ছেলেগুলা কি অপরাধ করেছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আজকে যারা উপদেষ্টার চেয়ারে বসে আছেন, আপনাদের বিবেক আপনাদেরকে নাড়া দেয় না? আপনারা ক্ষমতার চেয়ারে বসে আপনাদের চোখেও কালো চশমা আমরা দেখতে পাচ্ছি। যেই বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, আপনারা ক্ষমতার চেয়ারে বসে ওই কালো চশমা পরে আপনারা নতুন বৈষম্য তৈরি করছেন। আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি ওই গুটি কয়েক ছাত্র নেতাকে খুশি করতে গিয়ে টেন্ডার ব্যবসা বাণিজ্য নিয়োগ বাণিজ্য দিচ্ছেন, আর এইদিকে আমার আহত ভাই বোনেরা চিকিৎসার জন্য কাটাচ্ছে। 9 মাসও এখন পর্যন্ত তাদের চিকিৎসা ক্ষতিপূরণ হয় নাই। কিন্তু অনেক উপদেষ্টাই শত কোটি টাকার মালিক হয়েছেন, উপদেষ্টার পদ ছেড়ে দল গঠন করেছেন। কিন্তু এই অভ্যুত্থানের আহতরা এখনো ভিখারির মতো এইখানে ওইখানে এর পেছনে ওর পেছনে ঘুরে চিকিৎসার জন্য। এইটা এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে বেইমানি, এইটা এই জুলাইয়ের সাথে প্রতারণা। এর মধ্যে দিয়ে আপনারা আপনাদের ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা মনে করি বর্তমানে এই উপদেষ্টা পরিষদ দিয়ে এই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ কিংবা অবাধ সুষ্ঠু নির্বাচন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তারা নিরপেক্ষতা হারিয়েছে, তারা নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করেছে, তারা তলে তলে আমেরিকান এমবেসি সহ বিদেশি এমবেসির সাথে গিয়ে মিটিং করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ দান করে। সেই জায়গা থেকে আমরা বলেছি আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আর কোন তালবাহানা নয় ছয় আমরা মানব না। যমুনা থেকে শাহবাগ, শহীদ মিনার, এই পল্টন মোড়, সারা দেশের বিভিন্ন প্রান্তে যারা যেখানে অবস্থান কর্মসূচি পালন করছে, আমরা প্রত্যেককে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আমরা তাদের প্রতি সংহতি জ্ঞাপন করি।
ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমরা পরিষ্কার আহ্বান জানিয়ে বলতে চাই, অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদের মিটিং ডাকুন, জাতীয় সংলাপ ডাকুন। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা প্রদান করুন এবং আওয়ামী লীগ ব্যান হবে। 1 2 3 4